1 মিনিট হয়ে 13 সেকেন্ড। এখন থেকে কলকাতা কয়েক অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ, চুঁচুড়া ট্রান্সমিটার থেকে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজ, শর্ট ওয়েভে 41.61 মিটার অর্থাৎ 7210 কিলোহার্টজ, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজ, ফারাক্কা কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখনকার অনুষ্ঠান জানা অজানা। জানা অজানা। জানা অজানায় শুনছেন ন্যানো প্রযুক্তির কথা। আজ দ্বিতীয় ও শেষ পর্ব। বলছেন অধ্যাপক পার্থ সারথী চক্রবর্তী। ন্যানো শব্দের অর্থ হল পদার্থের অতি ক্ষুদ্র ভগ্নাংশ অবস্থা, যা খালি চোখে তো দেখাই যায় না, তার অস্তিত্বের হদিশ পেতে গেলেও অনেক কাঠখড় পোড়াতে হয়। 1 মিটার দৈর্ঘ্যকে আমরা কায়দা করে 1000টা সমান ভাগে ভাগ করতে পারি, তখন তার একটি ভাগকে বলা হয় 1 মিলিমিটার। আবার মজা দেখো, এই 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মাইক্রন বা 1 মাইক্রোমিটার। মাইক্রনের 1000 ভাগের 1 ভাগকে বলা হয় ন্যানোমিটার। তাহলে আসল কথাটা দাঁড়ালো এই যে 1 ন্যানোমিটার হচ্ছে 1 মিলিমিটারের 10 লক্ষ ভাগের মাত্র 1 ভাগ। এই অঙ্কের হিসেব থেকে অবশ্য 1 ন্যানোমিটারের দৈর্ঘ্য কত তা চট করে মালুম হবে না, অর্থাৎ কিনা চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার, এইরকম আর কি। অতি ক্ষুদ্র একটা জীবাণুর দৈর্ঘ্য 1 ন্যানোমিটারের চাইতেও ঢের বড়। তাহলে ন্যানোর দৈর্ঘ্য যে কত ছোট তা একবার চিন্তা করে দেখা যাক। পদার্থে অতি ক্ষুদ্র ন্যানোকণার দাপটে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা জোর কদমে এগিয়ে চলেছে। মানুষের নানা কল্যাণ কর্মে এই ন্যানো প্রযুক্তি এখন একটা মূল্যবান হাতিয়ার। চিকিৎসা বিজ্ঞানে, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরিতে, বস্ত্র শিল্পে অতি ক্ষুদ্র ন্যানো মেশিন, ন্যানো পাওয়ার প্ল্যান্ট নির্মাণে এই আধুনিক প্রযুক্তি এখন অপরিহার্য। কম্পিউটার, ইলেকট্রনিক্স এর বিভিন্ন পার্টস এর সাইজও ন্যানো প্রযুক্তির দৌলতে আরো ছোট করা সম্ভব হবে, একেবারে আমাদের হাতের মুঠোয় চলে আসবে। ন্যানো প্রযুক্তি এই শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ডেক্সলার। বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন আকারে অতি ক্ষুদ্র হলে কঠিন পদার্থের গুণগত পরিবর্তন হয়। বিজ্ঞানের ভাষায় এর নাম কোয়ান্টাম এফেক্ট। ন্যানো পর্যায়ে ধাতু বা কঠিন পদার্থের মধ্যে যে অতি ক্ষুদ্র পর্যায়ে অতিমাত্রায় পরিবর্তন ঘটে তাকে বাগে এনে প্রযুক্তি বিজ্ঞানীরা কাজে লাগালেন একেবারে আদা জল খেয়ে। ধাতুর ন্যানো অবস্থায় তার বিদ্যুৎ পরিবহন ক্ষমতারও আশ্চর্য পরিবর্তন দেখা যায়। সিলিকন মাইক্রোপ্রসেসর চিপসকে অতি সূক্ষ্ম অংশে কেটে নিয়ে যে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা হয় তার চাইতেও অতি ক্ষুদ্র হলো এই ন্যানো ধাতব পদার্থ। আজকাল তো ন্যানো টিউব তৈরি হচ্ছে আজকাল, এদের কার্যক্ষমতাও আলাদা। মনে রাখতে হবে যে কোনো পদার্থের কণাগুলির সমষ্টিগত ধর্ম তাদের নিজের নিজের ধর্মের চাইতে একেবারে আলাদা। কাজেই ন্যানো কণাদের আচরণ আরো ভালোভাবে জানতে গেলে তাদের পৃথক ধর্মের উপর জোর না দিয়ে সমষ্টিগত ধর্মের উপরই গুরুত্ব আরোপ করা দরকার। শুনলেন ন্যানো প্রযুক্তির কথা, দ্বিতীয় ও শেষ পর্ব। বললেন অধ্যাপক পার্থ সারথী চক্রবর্তী। আকাশবাণী, কলকাতা।